তো বন্ধুরা, আজকে দুপুরে হচ্ছে আমার খেটে শাকের ভাজি। খেটে শাকের ভাজির জন্য প্রথমে কড়াইটা নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম এবং গ্যাসটা অন করে দিলাম। তারপর এদিকে আমি কড়াইটা গরম করার জন্য ছেড়ে দিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি শাকগুলা আমি আগে থেকে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি যাতে জলটা ঝরে যায়। জলটা ঝরে গেলে শাকটা খুবই সুন্দর ভাজি হবে। কড়াইতে শাকগুলা দিয়ে দিচ্ছি। শাকের মধ্যে জল রয়ে গেলে শাক ভাজিটা খুব একটা ভালো হবে না। রসুনগুলো ছেঁচে নিচ্ছি। শাকটা আমার সেদ্ধ হচ্ছে। রসুন ছেঁচা মোটামুটি আমার হয়ে গেছে। রসুনটা দিয়ে শাকের মধ্যে আমি বাগার দেব। এই যে আমার শাক ভাজা হচ্ছে, শাক ভাজা দিয়ে দিচ্ছি খানিকটা লবণ। শাকটা সিদ্ধ হয়ে যাবে, দিয়ে দিচ্ছি আমি লবণ প্রয়োজন মতো। লবণ দেওয়া হয়ে গেছে। এরপর শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে যাতে লবণটা শাকের মধ্যে মিশে যায়। শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে। শাকটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি আঁচড়ে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি তেল, সরিষার তেল। তেলটা খানিকটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 2টা শুকনো লঙ্কা ছিঁড়ে ছোটো ছোটো করে। দিয়ে দেবো রসুন ছেঁচাটা। এরপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আস্তে আস্তে ভেজে নিচ্ছি আমি। এটা ভাজা হলে শাকগুলো দিতে হবে। এই যে আমার শাকটা কতটুকু হয়ে গেছে, শাকটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখছি খুবই সুন্দরভাবে নেড়ে চেড়ে